বাংলাদেশ কমার্স ব্যাংকের ১২০ জন কর্মচারী চাকরিচ্যুত। কোনো পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ করে ছুটি দেওয়া বলতেছে তোমাদের চাকরি নেই। আমাদের চাকরি নেই, এখন আমরা কী বলবো? সবাই তো ঈদের ছুটিতে চলে গেছে। এখন আমাদের দাবি, আমাদের কমার্স ব্যাংক আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের চাকরিটা বহাল থাক। প্রতিবাদে মানববন্ধন। গাজী মহিনুদ্দিনের প্রতিবেদনের সাথে আছি আমি জান্নাতুল আফসানা। ঈদের ছুটিতে বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ঈদের ছুটি নয়, চিরস্থায়ী বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিধি লঙ্ঘন করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমরা কি করবো? আমাদের বউ বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের মা আছে, বাপ আছে। এখন আমরা কোথায় যাই দাঁড়াবো? আমাদেরকে কোনো কারণ ছাড়া, বিনা নোটিশে, বিনা কারণে আমাদেরকে কোনো দোষ ছাড়া আমাদেরকে দিকে চাকরিচ্যুত করেছে। এখন চাই আমাদের চাকরি পুনর্বহাল করুক। এই ব্যাংকের নাম বাংলাদেশ কমার্স ব্যাংক। ১২০ জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে তারা। তারই প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত কর্মচারীরা। গত ৯ এপ্রিল ২০২৪ তারিখে ঈদের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার সময় চাকরিচ্যুত হওয়ার নির্দেশ পায় ১২০ জন কর্মচারী। আমরা ২০০৫ থেকে ক্যাজুয়াল ছিলাম ৬ বছর এবং ২০১১ থেকে কনস্টাই ১/১/২০১১। এই ১৩ বছর চাকরি পার্মানেন্ট হয়েছে। ১.৫ বছর চাকরি থাকার পর আমাকে অপসারণ করা হয়েছে। পূর্ব ঘোষণা এবং কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত হওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। গত ৮ তারিখ এবং ৯ তারিখ আমাদেরকে চাকরি থেকে অপসারণ করে, কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই। আপনার একটা লোক কোনো অপরাধ করলো, তাকে কিন্তু 3 মাসের কিন্তু আপনার চিঠি দেওয়া হয়, কিন্তু আমাদেরকে পার্মানেন্ট এমপ্লয় থেকে আমাদেরকে ক্যাজুয়াল করার জন্য ওনারা নির্দেশ দেয়, চিঠিতে উল্লেখ করে। কিন্তু আমরা তো পার্মানেন্ট এমপ্লয় কখনো ক্যাজুয়াল হয় না। এটা সাধারণত চাকরির বিধিমালা এটা পড়ে না। ওনারা একটা অবসায়নপূর্বক একটা নীতিমালা দেখাচ্ছে ২০০১ এবং ২০১২, যেটা আসলে এই নীতিমালায় এটা পড়ে না। এটা খুব খারাপ কাজ করছে ম্যানেজমেন্ট। এটা কিন্তু পর্ষদে উপস্থাপন করা হয়েছিল, পর্ষদে এই জিনিসটা কিন্তু আপনার নাকচ করেছে। কর্মচারীদের দাবি, বাংলাদেশ ব্যাংকের বিধিমালা লঙ্ঘন করে বাংলাদেশ কমার্স ব্যাংক কর্মচারীদের চাকরিচ্যুত করেছে। ঈদের আগে ৯ তারিখে, যে 2 দিন আগে, যেদিন ব্যাংক বন্ধ হয়ে যাবে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেদিনকে বিকাল 4টায় কোনো পূর্ব নোটিশ ছাড়া আমাদের চিঠি দিয়ে দিয়েছে যে তোমাদের চাকরি নাই। কোনো পূর্ব নোটিশ নাই। এটা তো বাংলাদেশের সম্পূর্ণ বেআইনি। এটা বাংলাদেশ সরকারের কোনো আইনেই নাই। এটা বলছে যে তোমাদের চাকরি নাই। তারপরে আমরা এখন আজকে মানববন্ধন করতে আসছি যে আমাদের স্থায়ী চাকরি, পার্মানেন্ট চাকরি আমরা ফেরত চাই। আমাদের চাকরি বহাল রাখা হোক। আমাদের বেশি কোনো দাবি নাই। আমাদের বোর্ড ডিভিশনের অনুমোদন ছাড়া, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া এরা আমাদের যে ম্যানেজমেন্ট আমাদের চাকরি থেকে বরখাস্ত করছে সরাসরি। চাকরি ফিরে না পেলে জীবনের শেষ প্রান্তে এসে মানবেতর জীবনযাপন করতে হবে চতুর্থ শ্রেণীর এই কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদেরকে। পর্ষদ কিন্তু নাকচ করছে। পর্ষদ নাকচ করার পরও ম্যানেজমেন্ট একক সিদ্ধান্তে আমাদের ১২০ জনকে অপসারণ করছে। এটা বাংলাদেশ গেজেটে, বাংলাদেশ সরকারি চাকরি প্রতিমালা, এটা কোনো কিচ্ছু নাই, প্রতিমালা কিচ্ছু নাই। যেভাবে আমি শুনছি যে পার্মানেন্ট কন্ট্রাক্ট চাকরি পার্মানেন্ট হয় 2 বছর 3 বছর করার পর কন্ট্রাক্ট চাকরি পার্মানেন্ট হয়, কিন্তু পার্মানেন্ট চাকরি হঠাৎ করে এভাবে চলে যাবে, এটা আমাদের কোনোদিন প্রত্যাশা ছিল না।